আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি সাইদ মল্লিক। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত মানুষ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন সহযোগীদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ। 17 জুন ঈদুল আজহার দিন ধরে আজ থেকে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস। উত্তরাঞ্চলে প্রধান নদ নদীর পানি বাড়ছে। কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধিতে পশুর প্রকৃত মূল্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন খামারিরা। পর্দা উঠল টি-20 বিশ্বকাপের নবম আসরের। উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে ভয় পেতেন মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। সকালে গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক ভিডিও চিত্র প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথে নিয়েই চলবে বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বেই দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে স্বাধীন হয় লাল সবুজের বাংলাদেশ। নতুন প্রজন্মের চোখে কেমন ছিলেন বাঙালি জাতির রূপকার বঙ্গবন্ধু, তা অবলোকন করতেই সারা দেশে আয়োজন করা হয় আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতা। সকালে গণভবনে প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী কর্তৃক নির্যাতন নিপীড়নের শিকার বাঙালির মুক্তিই ছিল বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য। তিনি বলেন, সব বয়সী মানুষের মনে দেশ স্বাধীন করার চেতনা সৃষ্টি করেছিলেন জাতির পিতা। আমাদের যুব সমাজ থেকে শুরু করে, নারী সমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ প্রত্যেকেই সবাই কিন্তু যুদ্ধ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, শত্রুমুক্ত করতে হবে, এই চেতনাই কিন্তু ছিল। এই চেতনাটা সৃষ্টি করা কিন্তু একটা বিরাট কাজ ছিল, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সারা বাংলাদেশের মানুষের মাঝে এই চেতনাটা তিনি ছড়িয়ে দিতে পেরেছিলেন, এই চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে বাংলাদেশ সৃষ্টি গ্রহণযোগ্য ছিল না। বাংলাদেশের উন্নয়ন যেন না হয় সে কারণেই 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বা এই বিজয়টা যারা পাকিস্তানকে সাহায্য করেছিল তাদের কাছে এই বিজয়টাও গ্রহণযোগ্য ছিল না, কিন্তু তারা জানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছে। যখনই তারা দেখলো যে বাংলাদেশ এগিয়ে যাবে, উন্নত হবে, ওই জায়গাটাই আঘাত দিতে চাইল, যেন স্বাধীনতার সুফলটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে না পারি। 75-এর সেই 15 আগস্ট শুধু ক্ষমতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তা নয়, একটা পরিবার বা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সহ এই হত্যাকাণ্ডটা চালালো। শিক্ষা ছাড়া জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না উল্লেখ করে সরকার প্রধান বলেন, বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, মুক্তিযুদ্ধের চেতনা যেন নষ্ট না হয় সেই উদ্যোগ নিতে হবে নতুন প্রজন্মকেই। বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে, এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। এখন যুগ হচ্ছে প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, জ্ঞানের যুগ। তা আমাদের ছেলেমেয়েদেরকে বলবো যে লেখাপড়া ছাড়া, জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না, দেশকেও তৈরি করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায়, তাই দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে তাদের সাথেই চলবে বাংলাদেশ। মোবাইল ফোন কারোর হাতে ছিল না, আমাদের সব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন দুপুর 2টায় বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের আসন বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জনের আসন বিক্রি হবে 2 জুন, 13 জনের আসন বিক্রি হবে 3 জুন, 14 জনের আসন বিক্রি হবে 4 জুন, 15 জনের আসন বিক্রি হবে 5 জুন, 16 জনের আসন বিক্রি হবে 6 জুন। বন্যার পানিতে বন্দী সিলেটবাসীর জন্য স্বস্তির আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতির আভাস দিয়েছে। তবে উত্তরাঞ্চলের প্রধান প্রধান নদ নদীর পানি আবার বাড়ছে বলে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের 13টি উপজেলার মধ্যে 8টি বন্যা আক্রান্ত হয়েছে। সুরমা নদীর তীরবর্তী সিলেট নগরীর নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড, সদর উপজেলার 7টি ইউনিয়ন সহ অনেক এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতির সে খবর জানতে দর্শক সরাসরি যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস। মৃণাল, সিলেটের বন্যা পরিস্থিতির এখন কি অবস্থা আমাদেরকে জানান। ধন্যবাদ সাইদ আপনাকে। আপনি জানেন যে পাহাড়ি ঢল এবং অবিরত বন্যার কারণে কিন্তু সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। নিম্নাঞ্চলের সাথে সাথে কিন্তু সিলেট সিটি কর্পোরেশনেরও বিভিন্ন এলাকা প্লাবিত হয়। যারা প্লাবিত মানুষ ছিলেন তারা অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন। আমরা অবস্থান করছি সিলেটের মীরাবাজার এলাকাতে। আমি যদি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ সদর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার 59টি ইউনিয়নের 6,09,733 জন মানুষ বন্যা কবলিত হয়েছে। জেলার 550টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে আশ্রয়কেন্দ্রে আছেন 3,342 জন। জেলার 8টি উপজেলায় মোট 781টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু 2টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। একটি হচ্ছে কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 60টি পরিবার অবস্থান নিয়েছেন, এবং 15 নম্বর ওয়ার্ডের 29 নম্বর বাসায় আছে 40টি পরিবার। আসলে সবাই কিন্তু অসহায় হয়ে নিজ ও পরিবারের সদস্য নিয়ে আশ্রয়কেন্দ্রে এসেছেন। আশ্রয়কেন্দ্রে এসেও কিন্তু তারা মানবতার জীবনযাপন করতে হচ্ছে। একদিকে জেলায় যে পরিমাণ মানুষ বন্যা কবলিত হয়েছে তার চেয়ে কিন্তু সরকারের বরাদ্দ একেবারেই কম। আশ্রয়কেন্দ্র এবং বন্যা আক্রান্ত যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি নেই। অনেকেই খাবার না খেয়ে আছেন। আমরা যে আশ্রয়কেন্দ্রে আছি, গতকাল রাত পর্যন্ত তারা খাবার খেলেও আজ সকাল থেকে কিন্তু তারা কোনো খাবার পাননি এবং সবথেকে বেশি সমস্যায় আছেন বিশুদ্ধ পানি এবং চিকিৎসার অভাবে। এখানে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং অন্য যে আরেকটি বিষয় বলেছেন বা তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন তাদের বড় সমস্যা হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা। আসলে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন বন্যা দুর্গতদের সাহায্যার্থে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তারপরেও কিন্তু সরকারের পাশাপাশি যারা বিত্তবান আসেন তারা যদি এগিয়ে নিয়ে আসেন তাহলে কিন্তু এই সংকট থেকে অতি তাড়াতাড়ি উত্তরণ করা সম্ভব হবে না বলে মনে করছেন সিলেটের সচেতন মানুষ। আসলে এই ছিল সিলেট থেকে বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাইদ। মৃণাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের প্রতিনিধি মৃণাল কান্তি দাস জানাচ্ছিলেন এই মুহূর্তের শেষ বন্যা পরিস্থিতির খবর। এবারের ঈদে কোরবানির হাট মাতাবে বাংলার ডন, মাফিয়া, হামজা, ডলার ও ডিজাইন নামের আকর্ষণীয় গরু। আর তাই তো কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে লালন পালন করছেন তারা। তবে গোখাদ্যের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর রিপোর্ট, জানাচ্ছেন সামস্তাবরিজ উচ্ছ্বাস। কুরবানির হাটে দেশীয় গরু হিসেবে কুষ্টিয়ার গরুর বিশেষ চাহিদা রয়েছে। আর তাই তো কুষ্টিয়ার কুরবানির হাট কাঁপাতে প্রস্তুত করা হচ্ছে হামজা, বাংলার ডন, মাফিয়া, ডলার ও ডিজাইন বাহারি নামের গরু। কুষ্টিয়া সদর উপজেলার খামারে বোরহান মণ্ডল তার খামারে কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করছেন এমন সব বাহারি নামের গরু। এছাড়াও তার খামারে রয়েছে আরও বেশ কয়েকটি বিভিন্ন ওজনের গরু, যা কোরবানি উপলক্ষে লালন পালন করা হচ্ছে। এই সেক্টরে দেখা যাচ্ছে গরু পুষছি, কোনো মেডিসিন খাওয়ার না, ছোলা, সাগো, ফেসারি, কুসুরি, গুড়, গম এগুলা দিই
ঘাস এগুলো দিয়ে মানুষ করছে। এবছরে গোখাদ্যের দাম হিসাবে আমরা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছি না গরু, যদি পাও ইন্ডিয়ার গরু না ঢুকলে আমরা আশা করছি ন্যায্য মূল্য পাবো। যে আমরা আশা করি বছর ভর গরু পালবো, কোরবানির সময় বড় লোকের কাছ থেকে আমরা কিছু টাকা উদ্ধার নেবো, এই কারণে ওই টাকা নেই আমরা ছেলে মেয়ে নিয়ে আবার চলবো, আবার গরু পালবো। প্রাকৃতিক উপায়ে গরুগুলোকে লালন পালন করা হয়েছে। নিয়ম করে প্রতিদিন 3 বেলা করানো হচ্ছে গোসল, তাজা ঘাস, খড়, ভুসি, খৈল খাওয়ানো হয়। মোটা তাজা করতে কোনো প্রকার ঔষধ বা খাবার দেয়া হয় না। মেলা রকম জাতের গরুগুলো খাওয়া দাওয়া ধরেন ভালো, দেখতেও ভালো লাগে। খাওয়া ভুট্টা, ছোলা, গম, খেসারি এগুলো। আমরা অনেক পরিশ্রম করে গরুগুলো খাওয়াই, পরিশ্রম না করলে তো গরুগুলো খড় তাজা হয় না। ঢাকা থেকে বড় বড় পার্টি আসে, সে পার্টিরা দেখাশোনা করে, তারাই গরু কিনে নিয়ে যায়। বাহারি নামের এসব গরু দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। আমরা দেখতে আইছি অনেক দূরে থেকে, এই গরু দেখতে খুব ভালো লাগে তাই আমরা দেখছি। খামারিরা যাতে গরুর সঠিক দাম পায় সে লক্ষ্যে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের প্রতিটা উপজেলায় আমাদের যারা অফিসার রয়েছে, আমাদের মাঠকর্মী রয়েছে, তারা খামারে খামারে গিয়ে তারা আমাদের কুরবানির যোগ্য যেগুলো পশু সেগুলো প্রতিপালনের জন্য আমাদের যে দেশীয় টেকনোলজি প্রযুক্তি এগুলো ব্যবহার করার জন্য তাদেরকে পরামর্শ দিয়েছে। জেলায় 18,000-এর অধিক খামারে 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কুরবানির জন্য প্রস্তুত করছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জামালপুরের ইসলামপুরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের আশাতীত ফলন পেয়ে খুশি কৃষকরা। বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে শঙ্কায় তারা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। প্রতিনিধি মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। জামালপুরের ইসলামপুরে বিস্তীর্ণ ফসলের মাঠে দোল খাচ্ছে সোনালী ধান। পাকা ধানের মৌমৌ গন্ধে মুখরিত চারদিক। এবছর ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষকেরা। সকাল সন্ধ্যা বোরো ধান কাটা ও মারায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ভালো হলেও কীটনাশক সারসহ শ্রমিকের মজুরি দ্বিগুণ হওয়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত তারা। কীটনাশক আর সব দাম বেশি, ধানের দাম বাড়ে তাহলে একটু পোষাবো। 1,000 টাকা কামলা বেতন, 1,000 টাকা ধান, তাহলে তো পোষায় না। ধানের বাজার হিসেবে কামলার দাম বেশি, নিজেরাই কাজকর্ম করতেছি এখানকার। আবাদের সাথে খরচের এইটা কোনোভাবে মিলাতে পারতেছে না আমাদের কৃষকরা। বাজার অনেক সস্তা, কামলা বাটের দাম অনেক মহঙ্গা। কামলা নেওয়া লাগে 900 টাকা করে, ধান বেচতে হয় 800 টাকা করে। আধুনিক পদ্ধতিতে ধান চাষ ও যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটলে কৃষকদের লোকসান অনেকটাই কমবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি অফিস। কোনো কৃষকের যদি ধান কাটতে অসুবিধা হয় সেক্ষেত্রে কৃষি অফিসে যোগাযোগ করলে আমরা কম্বাইন হারভেস্টারের মালিকদের সাথে কথা বলে কম্বাইন হারভেস্টারের মধ্যে ধান কাটার ব্যবস্থা করে দিব। সেক্ষেত্রে কৃষকের সময়, টাকা, অর্থ সবকিছু সাশ্রয়ী হবে। উপজেলায় এবছর 17,280 হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। SM হামিম, মাই টিভি। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজশাহী বিভাগের গ্রাহক সচেতনতা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুর্তজা আলী, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক রূপরতন পাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ PLCর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের FICSD এর পরিচালক শায়েমা ইসলাম। আর এর সঙ্গে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযোদ্ধা পরিচয় দিতে ভয় পেত মানুষ, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়ন সহযোগীদের নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। 17 জুন ঈদুল আজহার দিন ধরে আজ থেকে আন্তনগর ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেটের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস। উত্তরাঞ্চলে প্রধান নদ নদীর পানি বাড়ছে।
কোরবানির ঈদ সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধিতে পশুর প্রকৃত মূল্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন খামারিরা। পর্দা উঠল টি-20 বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে 7 উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল যুক্তরাষ্ট্র। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।